আয়ুষের সাথে কুসুম একই করলো। সুপ্রিয় দর্শক, আজকের পর্বটি পুরো ধামাকা হিট। সুপ্রিয় দর্শক, আজকে পর্বে কে কি ঘটেছে না ঘটেছে সেই বিষয়ে আজকে বিস্তারিত কথা বলবো। আপনারা ধৈর্য সহকারে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। সুপ্রিয় দর্শক, আজকে পর্বের প্রথমে আমরা দেখতে পাই মাতাল অবস্থায় ঘরে আসে কুসুম। তারপর আয়ুষের সাথে নানান রকমের কথাবার্তা বলতে থাকে তিনি, নায়ক আরও হাবিজাবি কথা বলতে থাকে। এর মাঝে কুসুমের ছোট ভাই গুলটু আসে। তারপর এসে নানান কথা বলে এবং আয়ুষের একটা কল আসে বলি থেকে, বলে যে যাইতে, কিন্তু এই কুসুম তাকে যেতে দেয় না। সুপ্রিয় দর্শক, তারপরে গল্টু বলে যে আপনি যান ছোট সাহেব, আমি দেখতেছি ওকে। সুপ্রিয় দর্শক, এর মাঝে আমরা দেখি কুসুম বলতেছে, আপনাকে এভাবে আর কেউ কি বলেছে আপনি এতটা হ্যান্ডসাম নায়কের মতন? সুপ্রিয় দর্শক, এই জিনিসটা দেখে আয়ুষ আরও তার প্রতি বিমোহিত হয়ে যায়। সুপ্রিয় দর্শক, এই ঘটনার পরে আমরা এই নাটকে ধারাবাহিক আর কি দেখতে পাই? সুপ্রিয় দর্শক, আমরা পরবর্তীতে দেখতে পাই দেবলীনা যে ইভেন্টে, পারিবারিক ইভেন্টে নাম না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক যে আসছে, দেবলীনা যে নামটা দিয়েছিল ইভেন্টে এবং কুসুম সেই ইভেন্টে জয় লাভ করছে, সেটা নিয়ে সাংবাদিকদের বিপ্লব মন্তব্যে ইন্দ্রাণী হয়, বিষমিত হয়। সেটা নিয়ে চিন্তার বাস পড়ে যায় ইন্দ্রাণীর কাছে। সুপ্রিয় দর্শক, সেটা নিয়েও চিন্তার বাস পড়ে যায় ইন্দ্রাণীর কাছে এবং এরকম ঘটনা ঘটতে থাকে অনেকে। ঈশান দেবলীনাকে কোনোভাবে বিয়ে করতে রাজি নয়, সে বিষয়েও জানতে থাকে। সুপ্রিয় দর্শক, পুরো ঘটনাটি জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেয় এবং নিত্য নতুন কুসুম সিরিয়ালের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।